সিজাং নিয়ে একটি চমৎকার ছবি নির্ভর বইয়ের স্রষ্টা গাওয়া টাংটু তার সুন্দর শিশুতোষ বইয়ের মাধ্যমে চীনের পশ্চিম সীমান্ত অঞ্চলের প্রাচীন লোককাহিনী পুনরুজ্জীবিত করেছেন। তার লক্ষ্য ছিল সিজাংয়ের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। 2022 সালে গাওয়া টাংটুর মৌলিক রচনাটি প্রথমবারের মতো প্রকাশিত হয়। এটি সিজাংয়ের শিশু সাহিত্যে একটি উল্লেখযোগ্য শূন্যস্থান পূরণ করেছে। গাওয়া চাং ভাষায় রচনা করেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদানের সাথে এক বিশেষ শৈল্পিক শৈলীর সমন্বয় থাকে তার রচনায়। সমৃদ্ধ চিত্রিত গল্পের মাধ্যমে তিনি সিজাংয়ের ঐতিহ্য, উৎসব ও রীতিনীতিকে প্রাণবন্তভাবে চিত্রিত করেন। তিনি বিশ্বের দীর্ঘতম লোককাহিনী হিসেবে স্বীকৃত মহাকাব্য রাজা কেসার রূপান্তর করেন। আমার ছবির বই শিশুদের রাজা গোসারের মহাকাব্য সম্পর্কে প্রথম ধারণা দেয়। তারা বড় হওয়ার সাথে সাথে স্বাধীনভাবে বলতে পারে। তারা সম্পূর্ণ সাহিত্যকর্ম অন্বেষণ করতে পারে। রাজা গোসারের মহাকাব্য একটি বিশ্বকোষের মতো, যা সব কিছুকে ঘিরে থাকে। যখন আমি সৃষ্টি করি তখন আনন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় নিজেকে জিজ্ঞাসা করি, আমি কিভাবে শিশুদের জড়িত করতে পারি। তৃতীয়ত, আমি আশা করি গল্প তাদের ঐতিহ্যের অনুভূতি দেবে। অবশেষে আমি আশা করি তারা কিছু সহজ জীবনের পাঠ শিখবে। একটি ভালো গল্প একটি গাছের মতো। পাঠক বড় হওয়ার সাথে সাথে এটি বৃদ্ধি পায়। গাওয়ার গাছ শিশু পাঠকদের কাছে খুবই প্রিয় এবং তার স্টুডিওতে প্রায়শই গল্প বলার ও শিল্পকর্মের কর্মশালা অনুষ্ঠিত হয়, যা শিশুদের আনন্দ ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে। গাওয়া তার কাজের মাধ্যমে ছোটবেলা থেকে শিশুদের শৈল্পিক সংবেদনশীলতা বিকাশের জন্য বিবেচিত প্রাণ। ছবির বই দুটি উদ্দেশ্য পূরণ করে, লেখা ও ছবি। আমরা যখন শিশুদের একই সাথে উভয় অভিজ্ঞতা অর্জনের জন্য নির্দেশনা দিই, তখন এর প্রভাব অসাধারণ হয়। এটি তাদের পড়ার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ও তাদের নান্দনিক উপলব্ধি বৃদ্ধি করে। আমি আশা করি প্রতিটি পৃষ্ঠা ও দৃশ্য একটি জানালা খুলে দেবে, যা মানুষকে তাদের দৈনন্দিন জীবনে দোয়া, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং গান অনুভব করার সুযোগ দেবে। ভবিষ্যতে গাওয়ার দৃষ্টিভঙ্গি হল হিমালয়ের উপারে সিজাংয়ের গল্প ছড়িয়ে দেওয়া। তার পরবর্তী প্রকল্প হল সিজাংয়ের সংস্কৃতির পরিধি বিস্তৃত করার জন্য একটি চাং ও হান দ্বিভাষিক সংস্করণ তৈরি করা। প্রাইমা CMD বেজিং থেকে।